তওবা, ফিরে আসা, গোনাগুলো ছেড়ে দেওয়া। কেউ যদি গোনাগুলো ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসতে চায়, এটাকে বলা হয় তওবা। এই তওবার ৩ অথবা ৪টি কন্ডিশন বা শর্ত রয়েছে। তওবার অনেকগুলো ফ্যাসিলিটি বা অনেকগুলো উপকার রয়েছে। তার মধ্যে স্পষ্ট এবং বড় উপকার হলো, আল্লাহ বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে বা যাহারা তওবা করলো, তওবার পর তাদের ঈমানটাকে মজবুত করলো, ঈমান মজবুত করার পর যদি আমলে সালেহ নেকের কাজটা কন্টিনিউ করে, অব্যাহত রাখে, আমার আল্লাহ বলেন ফাউলাইক, এই কাজ যারাই করবে, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা বদল করে দেবেন, পরিবর্তন করে দেবেন, সাইয়্যাতিহিম, তাদের সমস্ত গুনাহগুলো, হাসানাত, নেকের মাধ্যমে। কেউ যদি তওবার মতো তওবা করে, তার পেছনের জিন্দেগিতে কোনো গোনা থাকে না, যে গোনাগুলো থাকে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। এই তওবার শর্ত রয়েছে। ১ নম্বর শর্ত হলো, পূর্বের জীবনের সমস্ত গোনাগুলো একদম ছেড়ে দেওয়া। যেই গোনা করেছি এই গোনা ছেড়ে দেওয়া, এবং সংশ্লিষ্ট যত গোনাহ রয়েছে সমস্ত গোনা চিরতরে একদম ছেড়ে দেওয়া। ২ নম্বর শর্ত হলো, এই গোনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, স্বীকার করা, সারেন্ডার করা, আমি গোনাহ করে ফেলেছি আল্লাহ। কেউ যদি গোনাগুলোকে ছেড়ে দেয়, সারেন্ডার করে, স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়ে ফেলে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করার ক্ষেত্রেও অগ্রগতি হয়ে যান, অগ্রবর্তী হয়ে যান। প্রিয় বন্ধুগণ আমার, ৩ নম্বর, যেই গোনাহ করেছিল এই গোনাগুলো রিপিট না করা। জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে এই গোনাহ তওবাকারী বান্দা আর কখনো কশ্চিনকালেও করবে না। তার মানে তওবার প্রথম শর্ত গোনাহের জন্য লজ্জিত হওয়া, এরপরে ওই গোনাহ চিরতরে ছেড়ে দেওয়া। ৩ নম্বর, ওই গোনাহ জিন্দেগিতে আর করবে না, অর্থাৎ ওই গোনাহ থেকে একদম মাহরুম হয়ে থাকবে, ওখান থেকে একদম হেফাজতে হয়ে থাকবে। প্রিয় বন্ধুগণ, শুধুমাত্র তওবা মুখে পড়লাম আস্তাগফিরুল্লাহ, এটার মাধ্যমেই তওবা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো তওবার মতো করে, খালেস দিলে, অন্তরটাকে স্বচ্ছ করে যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে নেকির মাধ্যমে পরিবর্তন করে দিবেন। তওবার শর্ত মোতাবেক পিছনের জীবনের গুনাহগুলোকে ঘৃণা করব, পিছনের জিন্দেগির গুনাহগুলোকে ছেড়ে দেব, আর ওই গোনাহ জিন্দেগির তরে কোনোদিন আর রিপিট করব না, পুনরাবৃত্তি করব না। আর চতুর্থ ৪ নম্বর হলো, আল্লাহর কাছে গোনাহের জন্য মাফি মাংবো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহর কাছে কেউ যদি ক্ষমা চাই, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমি আল্লাহ এতটা দয়া দেখাবো, এতটা করুণা, এতটা মায়া দেখাবো, তুমি বান্দা একবার যদি চাও, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূরণ করে দিব।